আসসালামু আলাইকুম। প্রথমে ২ টা কথা বলে নিচ্ছি। সেই ২ টা কথা শেষ করে তারপরে আমি মূল ভিডিওতে ফিরে আসব। প্রথমে বলে নিচ্ছি আমার ব্লগের ভিডিও কে দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে গত কিছুদিন আমি যে টাইপের ভিডিওগুলো দিয়েছি সেখানে বেশ অনেক রকমের কমেন্ট আসছে, নেগেটিভ পজিটিভ ২ টাই। সেই কমেন্টের রিপ্লাইগুলো আমি দেইনি। আমি ভাবছি যে সেগুলো নিয়ে একটা ভিডিও করব। তো সেই কমেন্টের রিপ্লাইয়ে অনেকের কিছু প্রশ্নও ছিল। সেজন্য আমার মাথায় আসলো যে আমি এগুলা নিয়ে একটা ভিডিও বানাবো। কে সেই ভিডিওগুলো দেখতে চান? ১ হচ্ছে ব্লগের ভিডিও, ২ হচ্ছে অ্যা আমি যেই ভিডিওগুলো দিয়েছি সেখানে যে কমেন্টগুলো আসছে সেই কমেন্টের রিপ্লাই অনুযায়ী আমি একটা ভিডিও বানাবো। আর এই ২ টা ভিডিও কে দেখতে চান অবশ্যই সেটা নিয়ে কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের উপরে ডিপেন্ড করে সেইরকম ভিডিও বানানোর চেষ্টা করব। এখন চলে আসি মূল ভিডিওতে। এখন মূল ভিডিওতে আসার কারণ হচ্ছে আমি যেই গতকাল ভিডিওটা দিয়েছি এখানে অনেক রকমের কমেন্ট আসছে। আমি কমেন্টের রিপ্লাইটা এখন দিতে চাচ্ছি না। তবে একটা কমেন্ট আমার খুবই ভালো লেগেছে, সেটা নিয়ে আমি কথা বলবো। অবশ্যই একটু পরে বলছি। তো প্রথমে বলে নেই যে আমি যেই ভিডিওটা দিয়েছি আমি কিন্তু না জেনে দেইনি। ভিডিওতে যেই ইনফরমেশনগুলো ছিল সেগুলা কিন্তু আমি অবশ্যই জেনেই দিয়েছি। সেখানে যতটুকু আমি জেনেছি সেটাই কিন্তু আমি জানিয়েছি। আর সেটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা, যেমন আমি যতটুকু সত্য জানতে পেরে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ঠিক ততটুকু আপনারা নিজেরা জেনেছেন। তো আমি যেহেতু ভিডিওটা দিয়েছি এটা আপনাদের অবশ্যই বোঝা উচিত আমি কিছুটা হলেও জানি দেখেই কিন্তু এই ভিডিওগুলোতে এইভাবে কথা বলেছি বা এই টাইপের ভিডিওগুলো করা হয়েছে। তো সেই ভিডিওগুলোতে আমি যতগুলা কথা বলেছি বা যতগুলা ভিডিও করেছি প্রত্যেকটা জেনে বুঝে অবশ্যই করেছি। আমি বলেছিলাম যে রাজের ৩ টা বউ। ৩ টা বউ কিন্তু শারমিনকে নিয়ে, শারমিনকে ছাড়া কিন্তু না। শারমিনকে নিয়ে রাজের ৩ টা বউ। রাজের আগেরও ২ টা বিয়ে, মানে শারমিনের আগে রাজ আরও ২ টা বিয়ে করেছে। সেই ২ ঘরে ২ টা বাচ্চা আছে। আর সেই বাচ্চাগুলা থাকে তাদের মায়ের কাছে। আর রাজ হচ্ছে তাদেরকে ভরণ-পোষণ দেয় যোগাযোগ করে অবশ্যই বাচ্চার খাতিরে। এইটা ছিল আমার মূল কথা। আর শারমিন যে বিয়ে করেছে অবশ্যই সে তখন সিঙ্গেল ছিল। তার কোনো ওয়াইফ তার সঙ্গে ছিল না। সবার সঙ্গে তার ডিভোর্স হয়ে যায়। শারমিনও ডিভোর্স। তো সবকিছু মিলিয়ে ২ জন ২ জনকে পছন্দ করে তারপরেই কিন্তু ফ্যামিলিগতভাবে এত বড় অনুষ্ঠান করে তারা বিয়ে-শাদী হয়। মানে বিয়েটা তারা করে। তো সেক্ষেত্রে শারমিন সহ কিন্তু ৩ টা বউই হলো। যেহেতু সে ৩ টা বিয়ে করেছে, আমরা তো এটাই বলি, তাই না? এখানে কিন্তু ভুল বলার কিছু নাই। আর বাচ্চাদের ভরণ-পোষণ সে দিবে, এটা 100% দিবে, এটা দেওয়া উচিত। এটা তার সন্তানের পাওনা আর তারও এটা দায়িত্ব কর্তব্য সবকিছু। তো সেখানে শারমিন কেন দুনিয়ার কেউ বাধা দিতে পারবে না, দেওয়া উচিতও না। এটা গেল একটা। আর শারমিন যেই বাধাটা দিয়েছে আমি বলেছি শারমিন বাধা দেওয়ার কারণ ছিল যে বাচ্চাদের ভরণ-পোষণ দেওয়াতে, যোগাযোগ করাতে সেখানে শারমিনের কোনো রকমের কোনো কি বলবো কোনো রকমের কোনো আপত্তি ছিল না। কিন্তু রাজ যখন তাদের মায়ের সঙ্গে আবারও যোগাযোগ করলো বা সেইরকম একটা ঘনিষ্ঠ সম্পর্ক করার চেষ্টা করছিল, এটা আমি শিওর না। তবে আমি যতটুকু জেনেছি এটা আমি কিন্তু পুরোপুরি শিওর না। তো সেটা নিয়েই তাদের মধ্যে ঝামেলা হচ্ছিল যেন শারমিনের কথা ছিল যে বাচ্চাদের ভরণ-পোষণ দাও, বাচ্চাদেরকে এখানে এনে রাখতে চাও তাতে কোনো সমস্যা নেই। তবে তাদের মায়ের সঙ্গে সেইরকম কোনো যোগাযোগ করা যাবে না যেই যোগাযোগটা করলে শারমিনের সংসারে, মানে শারমিনের সঙ্গে রাজের একটা দ্রুত সৃষ্টি হয় বা একটা অশান্তির সৃষ্টি হয়। সংসারে যেন কোনো রকমের অশান্তি না ঘটে সেটা নিয়েই শারমিনের আপত্তি ছিল। তো আমি এই কথাগুলা কিন্তু যতটুকু জানি বা যতটুকু আমি শুনেছি সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর আরেকটা হচ্ছে যে বিল্লালের বিষয়টা। বিল্লাল কিন্তু তার আগের দিন বলেছে যে আমি বলেছি যে বিল্লাল বলেছে যে শারমিন বলেছে যে এগুলো বিল্লাল কিন্তু ওর বউকে নিয়ে একটা ভিডিও দিয়েছে।
সেই ভিডিওতেই কিন্তু সে ক্লিয়ার করেছে। আমি যদি ভুলও বলে থাকি, সেই কিন্তু ক্লিয়ার করেছে যে রাজ এমন, রাজ অমন, আমরা পুলিশের কাছে গিয়েছি, এভাবে থানায় সাধারণ ডায়েরি করেছি, মানে সাধারণ জিডি যেটা, যদিও এই সম্পর্কে আমি জানি না, কোনো আইডিয়া নেই। যেটা বলেছে সেটাই আমি শুনেছি। তো সেই কথার উপরে ভিত্তি করেই কিন্তু আমরা তো আসলে সব কিছু জানি না। যতটুকু জানি বা যতটুকু বুঝতে পারি, ওদের সঙ্গে কথা হলে বা ওদের ভিডিও দেখেই কিন্তু আমরা সেটা জানি। তো কী বলে, বিল্লাল কিন্তু তখন অনেক রকমের কথা বলেছিল সেখানে, রাজকে ছোট করে অনেক রকমের কথাই বলেছিল। তো ওইগুলো আসলে বিল্লালের উচিত হয়নি। বিল্লাল আসলেই একটু বেশি ফটকা টাইপের কথা বলে। আর হচ্ছে, মানে এটা আমার মনে হয়, কার কাছে কেমন মনে হয়, অনেকের কাছে ফেরেশতা হতে পারে, তাতে কিছু যায় আসে না, সবাই সবার কাছে ফেরেশতা হয় না। তবে আমার যেটা মনে হয়েছে আমি সেটা বললাম যে বিল্লাল একটু ফটকা টাইপের কথা বলে, কখন কোথায় কোন কথাটা বলতে হবে এই কমন সেন্সটা সাধারণ মানুষের তুলনায় ওর একটু কম। এটা আমি আর কি বুঝি, সাধারণ মানুষের তুলনায় ওর একটু এই সেন্সটা কম। এই কারণে হচ্ছে ও এই টাইপের কথাগুলো বলে। আপনি দেখবেন এই বিষয়টা ছাড়াও ওর ভিডিওতে আরও যে ভিডিওগুলো ও দেয় সেখানেও কিন্তু এই টাইপেরই কথা সে অনেক বলে। আর আমি এটা বরাবরই বলে আসছি যে কী বলে, বিল্লালের ভিডিও টাইটেল আর থাম্বনেল ভিডিও রিলেটেড খুব কমই থাকে। আর এমনভাবে দেওয়া থাকে সেখানে হচ্ছে যদি ভিডিও রিলেটেড থেকেও থাকে তাহলে সেটা নিয়ে সে অন্যরকম একটা টাইটেল থাম্বনেল দেয়, যেটার জন্য মানুষ বুঝতে একটু সমস্যাও হয়। তো আমি জানি না এটা কেন করে, বা আমার এটা ভালোও লাগে না। এটা আমার মতামত, এটা নিয়ে কারোর সঙ্গে আমার কোনো কিছু না। তো এটা সে করার পর আরেকটা বিষয়, আমি যে রাজের কথা বলেছি যে রাজ 3টা বিয়ে করেছে বা একটা বউ নাই, সেটা নিয়ে আমি ক্লিয়ার করি। রাজের একটা বউ নেই, 3টা বিয়ে করেছে, 2টা ডিভোর্স হয়ে গেছে। শারমিনের সঙ্গে ঝামেলা চলছে, শারমিন তার বাবার বাড়িতে। তাহলে কি তার কাছে একটা বউ আছে? সে কিন্তু নাই। তার বাবার বাড়িতেইতে রাজের বাবা মার সঙ্গে, শারমিনের মা ভাইয়ের সঙ্গে। তো সেক্ষেত্রে কিন্তু নাই। আর শারমিনের বিষয়টা কিন্তু তখন পর্যন্ত ক্লিয়ার ছিল না যে যাবে কি যাবে না। তো এখন আমার কথা হচ্ছে যে রাজ ভালো হইতে পারে, হ্যাঁ অনেকটাই ভালো সে, কিন্তু সে কি 3টা বউ কি সে খারাপ? মানে কারোর কি 3টা বউই খারাপ হইতে পারে? আপনি যখন এক জায়গায় মিশবেন, মনে করেন যে আপনি 10টা মানুষ একসঙ্গে আছে, তাদের সঙ্গে আপনি মিশছেন। তো সেখানে কিন্তু 10টা মানুষই খারাপ হবে না। সেখানে অবশ্যই 1-2 জন আপনার সাপোর্টে কথা বলবে, অথবা আপনাকে পছন্দ করবে বা কিছু একটা, যাই হোক। তো হাতের 5টা আঙুল যেমন সমান না, তেমনি কিন্তু আমাদের আশেপাশে যে আমাদের কাছের মানুষগুলা, তারা সবাই কিন্তু সমান না। তার মধ্যে হাজব্যান্ড ওয়াইফ একটা কি বলবো, ক্লোজ একটা রিলেশনে থাকে। তো সেইখানে একটা ছাদের নিচে যখন আমরা থাকি, একটা ছেলে কেমন সেটা কিন্তু একমাত্র তার বউই বলতে পারবো, সে আসলে কতটা ভালো বা খারাপ। তার মাও অতটা তাকে চিনবে না যতটা তার বউ চিনে, কারণ মা তাকে ছোটোবেলা থেকে পালিয়ে বড় করে ঠিকই, কিন্তু সেখানে অতটা ক্লোজ কিন্তু একটা বউ যেই ক্লোজ থাকে সেই পরিমাণে কিন্তু কোনো দুনিয়ার কেউ থাকতে পারে না। তো সেই হিসাবে একটা ছাদের নিচে থাকতে হলে, একটা মানুষকে চিনতে হলে, একটা বউ কিন্তু ওই ছেলেটাকে সবচেয়ে ভালো চিনে। আর সেম ক্ষেত্রে একটা মেয়ের বেলায়ও, একটা মেয়েকে তার হাজব্যান্ডের চাইতে ভালো আর কেউ চিনে না। অবশ্যই সেখানে যদি আপনি মনে করেন যে না, ওকে আমি চিনতে চাই, আপনার সেই দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি চিনতে হবে। আপনি নিজে ভুল থেকে যদি অন্যের বিচার করতে চান যে অন্য কেমন সেটা দেখতে চান, তাহলে ভালো মানুষটাও আপনার কাছে খারাপ হয়ে আসবে। আর যদি আপনি মনে করেন যে না, আমি ওর দোষ ধরে বের করব, তখন খুঁটে ওর দোষগুলোই আপনি খুঁজে বের করবেন। তো একটা মানুষের দোষ ধরাটা কিন্তু তার নিজের মেন্টালিটির উপরে ডিপেন্ড করে, আমি কেমন মানুষটাকে দেখতে চাই। তো আপনি কথায় আছে যে আপনি দুনিয়াটাকে যেভাবে দেখবেন, দুনিয়াটা আপনার কাছে সেভাবেই আসবে।
আপনি পজিটিভ দেখেন। আমি বললাম আজকে আপনি যে কোনো একটা বিষয়ে একটা ধরেন যে কারোর সঙ্গে চলছেন, কিছু খাচ্ছেন বা আপনার সঙ্গে মানে আপনার সামনে ২টা মানুষের ঝগড়া হচ্ছে, আপনি জাস্ট পজিটিভ চিন্তা করেন যে কোন মানুষটা কেমন। ২টা মানুষকেই জাজ করেন কিন্তু পজিটিভভাবে করেন। তখন দেখবেন যে আপনার কাছে সব কিছুই পজিটিভ। ২টা মানুষের কেউই কিন্তু খারাপ না, ২টাই ভালো। কারণ আপনার মাথার ভিতরে আপনার ব্রেনে ওইটা সেট করে ফেলেছেন আপনি যে আমি পজিটিভ চিন্তা করব সবসময়, নেগেটিভ চিন্তা করব না। তো নেগেটিভ চিন্তা যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাথায় সেই নেগেটিভ চিন্তাটা দূর হয়ে যাবে, পজিটিভটাই আসবে। তো সেইরকমভাবে আমি বলেছি যে ৩টা বউ খারাপ হতে পারে না। সেখানে ২টা বউ ১টা ২টা ৩টা যেটাই হোক সে যৌগটাই বিয়ে করুক। স্বামীর যদি ভুল না থাকে, দোষ না থাকে, বউরা কখনোই ছেড়ে যাবে না। আর যদিও বা যায়, কারা যায় সেটা অন্য ব্যাপার, অন্য কথা, সেটা নিয়ে আমরা নাই বলি। কিন্তু এটা নিয়ে এটা ঠিক যে ৩টা বউই কখনো খারাপ হইতে পারে না। আর শারমিনের ফিরে যাওয়ার বিষয় যেটা, শারমিন যাবে কারণ আমরা মেয়ে মানুষ, সমাজে আমাদের দুর্বলতাটা একটু বেশি, আমাদের মায়া বেশি, আমাদেরকে সবাই দুর্বল মনে করে। সে হয়তো আজকে যাবে না, এটা হয়তো তার মনের কথা যে আজকে না গেলে কাল তার কী হবে। তো জানি না শারমিন কী বুঝে ডিসিশন নিল, তবে আমার যেটা মনে হয়েছে আমি ওই ভিডিওতে বলেছি। আপনারা যদি দেখতে চান ওই ভিডিওটা দেখতে পারেন, আমার এই ভিডিওর আগের যে ভিডিওটা সেটা। তো দেখে আসলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি আসলে কী বলেছি। তো যাই হোক, অনেক কথা বলেছি, অনেক কিছু বলেছি। আমি আবারও বলে দিচ্ছি, আমার ব্লগের ভিডিও কে কে দেখতে চান, আর আমার যেই ভিডিওর কমেন্টগুলার রিপ্লাই ভিডিও কে কে দেখতে চান সেটা অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব ওই 2টা ভিডিও খুব শীঘ্রই আপনাদের সঙ্গে শেয়ার করার। তো সেই অনুযায়ী আমি ভিডিওগুলা আপলোড দেওয়ার চেষ্টা করব। তবে যদি ওই 2টা ভিডিও বানাই একটু সময় নিয়ে করব, 2-1 দিন পর সেই ভিডিওর রিপ্লাইগুলো আপনাদেরকে দেব। আশা করি ততদিন পর্যন্ত আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমার খুব বেশি প্রয়োজন। তো আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।